করলা বা উস্তা এটা কিন্তু খুবই উপকারী একটা সবজি, যেটা কিনা শরীর ঠান্ডা রাখতে এবং গ্যাস্ট্রিক নির্মূল করতে অনেক বেশি সাহায্য করে থাকে। প্রচণ্ড এই গরমে করলার তরকারি খেতে কিন্তু মন্দ লাগে না। হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলে নতুন আরও একটা রেসিপি দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি। আজ তৈরি করে দেখাবো উস্তা দিয়ে রুই মাছ রান্না। তো আমি কিভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর এইভাবে রান্না করলে কিন্তু উস্তাটা তিতাও লাগে না। এখানে আমি বেশ কিছুটা উস্তা নিয়েছি। তো উস্তাগুলোকে এবার আমি লম্বা লম্বা সাইজ করে কেটে নিব। আর কিভাবে কেটে নেবেন, ছোট বা বড় করে, সেটা আপনাদের ব্যাপার। তবে আমি এভাবে চিকন চিকন করে কেটে নিচ্ছি। খুব বেশি মোটাও না, খুব বেশি পাতলাও না, জাস্ট এরকম সাইজ করেই কিন্তু আমি উস্তাগুলোকে কেটে নিচ্ছি। এটা কিন্তু ছোট উস্তা। আর এখানে আমি 4 পিস রুই মাছ নিয়েছি। রুই মাছগুলোকে আমি মাঝখানে কেটে কেটে নিয়েছি ছোট ছোট করে, যেহেতু উস্তা দিয়ে রান্না করব একটু ছোট করে নিলেই বেশি ভালো হবে। তো রুই মাছটাকে হলুদ লবণ মেখে নিচ্ছি। এবার চুলায় প্যানের মধ্যে তেল দিয়ে প্রথমে এই মাছগুলোকে আমি ভেজে নিব। তবে না ভেজেও কিন্তু অনেকে রান্না করে শোল মাছ বা টাকি মাছ দিয়ে। আমার আম্মাকে দেখতাম সবসময় শোল মাছ বা টাকি মাছ দিয়ে রান্না করতো, বাট আমি যেহেতু এখানে শোল মাছ টাকি মাছটা খাই না, এখানে পাওয়াও যায় না, তো এখানে রুই মাছ দিয়েই মাঝে মধ্যে এই রান্নাটা করে থাকি। তো মাছটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আরেকটা প্যানের মধ্যে কিছুটা পেঁয়াজ কুচি আর তেল দিয়ে এটাকে কিছুটা সময় একটু ভেজে নিচ্ছি। আর এই প্যানটাতে আমি জানি না রান্না করতে আমার খুবই কষ্টকর। এটা মানে একটু জাল আঁচ বাড়িয়ে দিলেই কেমন যেন ধোঁয়া ওঠে। তো পেঁয়াজটা ভেজে নিয়ে এর ভিতরে মাছের যে সমস্ত মশলা থাকে, যেমন হলুদ, লবণ, মরিচ, আদা রসুন বাটা, ধনিয়া, জিরা, লাল মরিচের গুঁড়া সবই আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তারপরে মশলাটাকে ভালো করে ভুনে নিয়ে এখানে দিয়ে দিয়েছি মাছগুলা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। যেহেতু মাছটা ভেজে নেওয়া, তাই অতিরিক্ত আর বেশি কষানোরও অত বেশি প্রয়োজন নেই। মাছগুলো একটু নাড়াচাড়া করে দিয়ে এর ভিতরে আমি উস্তাগুলোকে দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, উস্তাগুলো কিন্তু মাঝখানের বুকের অংশটা মানে বিচি সহ সাদা অংশটা অবশ্যই ফেলে দিতে হবে, না হলে কিন্তু তিতো লাগবে খেতে। তো এবার উস্তাটা দিয়ে একটু নাড়াচাড়া করে ঢেকে দিচ্ছি 2 মিনিটের মতো। ঢাকনাটাকে খুলে নিচ্ছি। আর এই উস্তার তরকারি যত কম নাড়াচাড়া করবেন আর যত ঢাকনা কম দিয়ে রান্না করবেন, তেঁতোটা তত কম লাগবে। আমি যেভাবে রান্না করি এভাবে একদমই তেঁতো লাগে না। আমাদের অনেক বেশি পছন্দের এই তরকারিটা। একটু গরম পড়লেই আমি মাঝে মাঝে রান্না করে থাকি এটা। তো এবার কিন্তু চুলার আঁচটা কিন্তু একদম হাই হিটে করে দিয়েছি। হাই হিটে করে আর উপর থেকে আমি গরম পানিটা অ্যাড করেছি। চেষ্টা করবেন গরম পানিটা অ্যাড করতে, যেহেতু উস্তাটা সিদ্ধ হতে সময় লাগে না। তো গরম পানিটা দিলে তরকারিটা কিন্তু অনেক দ্রুতই হয়ে যাবে আর উস্তাটাও তিতা লাগবে না। আর নাড়াচাড়া যত পারবেন তত কম করবেন, তাতে করে এই তরকারিটা মজাও হবে, তিতাও লাগবে না। আর উপর থেকে আমি একটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর ঢেকে এবার সর্বোচ্চ আমি 3 মিনিটের মতো রেখেছি। ঢাকনাটাকে খুলে নিয়েছি। এবার বাকি রান্নাটা ঢাকনা ওপেন করেই করব। এখন সাথে আমি কিছুটা ফ্রোজেন ধনেপাতা ছিল সেটাই অ্যাড করে দিয়েছি, কারণ ধনেপাতা যে কোনো মাছে দিলেই কিন্তু খেতে অনেক বেশি লাগে, ভালো লাগে। ধনেপাতা কুচিটা দিয়েও কিন্তু আমি এভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর নাড়াচাড়া করে জাস্ট ধনেপাতা কুচির সঙ্গে মাছের তরকারিটা মিশিয়ে নিচ্ছি। এবার কিন্তু রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে এসেছে। আর দেখেই বুঝতে পারছেন কালারটাও কিন্তু চেঞ্জ হতে শুরু করেছে। আর করলা কিন্তু সবুজ আছে, ঠিক এরকম অবস্থায় কিন্তু রাখতে হবে। এর থেকেও আর অতিরিক্ত কুক করা যাবে না। তো রান্নাটা আমার একদম কমপ্লিটও হয়ে গিয়েছে। তো আমি ঢেকে রেখেছিলাম 5 মিনিটের মতো। আর 5 মিনিট পরে এখানে ঢাকনাটা খুলে নিয়েছি। টোটাল আমি 15 মিনিটে রান্নাটা কমপ্লিট করেছি। এর মধ্যেই আমার তরকারিটা কিন্তু একদম পারফেক্টভাবে কমপ্লিট হয়ে গিয়েছে রান্না করা। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।